এখন তো আপনার নাক কান গলা বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, ঠ্যাং বিশেষজ্ঞ। ওষুধ দিয়েছেন একটা, টেস্ট দিয়েছেন 4টা। তো আপনি কি রোগ ধরতে পারেন না? কি রোগ আছে আর? পরীক্ষা করাইতে হইব না, পরীক্ষার পরে না আপনার পুরা রোগ বোঝা যাইব। ও আচ্ছা, তো ঠিক আছে, টেস্টের টাকাগুলো দেন। আপনি পাগল নি কোনো মিয়া? পরীক্ষা করাই আনলে তুই না ওষুধ দিব মিয়া আপনারে। পরীক্ষা করাই ফেললে আমার টেঁয়া কিনলে তখন লাগবো মিয়া। আরে ভাই, আপনার কাছে আমি রোগ লই আইলাম। আই রোগী, আপনি রোগ ধরতে না হারেন ন, দোষটা কি আর? দোষ তো আপনার। রোগ ধরে বলে আপনি টেস্ট করাইবেন, তো টেস্টটা আপনি দিতে হবো না, এটা আইগলে দেবো। আর তা যদি না পারেন, আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ সেই বিষয় সম্পর্কিত মেশিনপত্রগুলো আপনি আপনার চেম্বারে নিয়ে বসবেন। রুগী আসবো, আপনার সাধ্যের মধ্যে আপনি রোগ ধরতে পারলে ধরবেন, নাহলে আপনি টেস্ট করে রোগ ধরবেন। কথা ঠিক আছে নাকি কোনো অযৌক্তিক কথাবার্তা বললাম? আমনে মিয়া পাগল হয়ে গেছেন আমনে মিয়া। আমি আপনার পাগল মাথা না, disturb এটা হয়ে আপনাদের গেছে মিয়া। ব্যবসা। আমি এলাম জল লই, একটা ওষুধ দিয়ে আপনি টেস্ট দিলেন 4টা, কেন এটা? কি অবস্থা আছে এটা টেস্ট করেন ছাড়া কিভাবে বুঝবো? তাইলে আমরা ডাক্তার হলেন কেমনে? কেমনে ডাক্তার হইলাম মানি? টেস্ট করার দায়িত্ব তো আপনার নাকি? মিয়া আন্দাজ যে মিয়া আমার ওষুধ দিব হরে খাই চিটু থাকবেন হরে দোষ হইব মিয়া ডাক্তারের মিয়া। এখন ডাক্তার, আগে ডাক্তার ছিল সর্বরোগের অভিজ্ঞ ডাক্তার, এখন তো আপনার নাক কান গলা বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, ঠ্যাং বিশেষজ্ঞ। একটা বিষয়ে বিশেষজ্ঞ আমরা রোগ ধরতে 4টা টেস্ট করা লাগবে, কিসে টাকা আপনার মিয়া? আরে দূর মিয়া। টেস্ট না করলে আমি মাথায় রোগ সমস্যা ধরতে আছে পারলাম না আপনার মিয়া। কি মিয়া। দরকার মিয়া ডাক্তারের মিয়া? টেস্টের নামে এসব অসাধু বাণিজ্য যান, বাদ দেন আপনার মিয়া। মাথা disturb হয়ে গেছে ভালো মিয়া। অনেক সময় আছে।